আচ্ছা বলো তো, মেয়েদেরকে বিয়ের পরে রান্না কেন করতে হয়? সে বিয়ে করে এসেছে বলে সে রান্না করতে বাধ্য, নাকি সেটা তার কর্তব্যবোধ, নাকি তার ভালোবাসা? হাই, আমি রিয়া। আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে শ্বশুরবাড়ি ভার্সেস নিজের মেয়ে। এবারে বিয়ের পরে অধিকাংশ মেয়েদেরই তার শ্বশুরবাড়িতে এটা শুনতে হয়, তুমি তো বাড়ির বউ নয়, তুমি বাড়ির মেয়ের মতো থাকবে। এই কথাটা দিয়ে কিন্তু মেন খেলা শুরু। ঠিক যেরকম ছোটবেলায় যখন পড়তে বসতাম, মা বলতো এই একটা লাইন লিখে নে, এইভাবে একটা পেজ পুরো লিখিয়ে নিত। রান্নাঘরে যেতে গেলে স্নান না করে রান্নাঘরে যাওয়া যাবে না, তাহলে নাকি স্বামীর অমঙ্গল হয়। যেই জামা পরে ঘুমিয়েছি সেই জামা পরে রান্নাঘরে যাওয়া যাবে না, সেটা বাসি জামা কাপড়। নিয়মগুলো আমি অবশ্যই মানতাম, যদি সেই নিয়মগুলো বাড়ির ছেলের জন্য প্রযোজ্য থাকতো। এবারে আগুন জ্বালানো কাকে বলে শোনো। সেই বাড়িতে যদি ভুল করেও দুই ছেলে থেকে থাকে, আর সেই বাড়িতে যদি কোনো মাসি পিসি কাকি এসে থাকে, তাহলে এই ছেলের বউয়ের কাছে ওই ছেলের বউয়ের বদনাম, আর ওই বৌমার কাছে এই বৌমার বদনাম। উফ, জানো তো ওই বউয়ের না সে রান্না বান্নাটা একদম ভালো না, সব সবজি যেন কেমন কাঁচা, মাংসতে লবণ হয়নি, ঝাল পোড়া একেবারে। আর এই বৌমার কাছে উফ, ও যে কি করে, এত বেলা করে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে আসে না, রান্না বান্না ঠিক করে করতেই পারে না, হলুদ দেয় না, একেবারে তেল মশলা ছাড়া নদীর জল পুকুরের জল করে রাখে। এবারে কিছু কিছু বাড়িতে মাসি পিসি কাকির দরকার পড়ে না, শাশুড়িগুলোই নিজেকে ভালো সাজার জন্য এই আগুনটা জ্বালিয়ে দেয়। এবারে যেই বাড়িতে বৌমাদের নাম ছাড়া ডাকা হয় না, হঠাৎ করে সেই বাড়িতে যদি তার বাপের বাড়ির লোক চলে আসে, অমনি মুখে তাদের বৌমা মা গো কত মিষ্টি মিষ্টি কথা বেরোয়। এরপরে সংসারের মুড সুইং কাকে বলে শোনো। যদি সেই সংসারে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক খাড়াখাড়ি থাকে, তাহলে পুরো হট টপিক সেই মাসি পিসি কাকি আর শাশুড়ির মধ্যে। জানিস তো ছেলের বউটা একেবারে জঘন্য হয়েছে, আমার ছেলের জীবনটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। আর এবার যদি ছেলে আর ছেলের বউয়ের মধ্যে সম্পর্কটা পুরো মাখো মাখো হয়, তাহলে তো আর কি বলা যাবে। জানিস তো বৌমাটা পুরো আমার ছেলেটাকে শাড়ির আঁচলের তলায় একেবারে বেঁধে রেখেছে, আমার ছেলেটাকে পুরো বশ করে রেখেছে। এবারে সেই মাসি পিসি কাকিরা বলবে, যা এখানে অমুক ঠাকুর বাড়ি আছে, গিয়ে একটু ছেলের জন্য একটু কিছু করে আয়, যাতে তোর কথা শোনে। এরপরে এত বছরের জ্বালানি পোড়ানি দেখে ছেলে যদি প্রতিবাদ করতে গেছে তার মায়ের, তাহলে তো মুখে একটাই কথা, বাবুরে তুই তো বিয়ের আগে এরকম কোনোদিন আমাকে বলতিস না, এখন বিয়ে করে এরকম বলছিস, আমি আর থাকবো না এই বাড়িতে, চললাম বাড়ি থেকে। আর বাড়িতে যদি মাসি পিসি কাকি আসে, এবারে তুমি মাসি পিসি কাকির প্রতিটা কথার খুঁত ধরাতে যদি প্রতিবাদ করে থাকো, তাহলে তোমাকে শুনতে হবে মা বলে ক্ষমা করে দাও, কিন্তু তারা কিন্তু তোমাকে মেয়ে বলে মানতে পারবে না।